রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা। এই প্রসঙ্গে পর্ব থেকে পর্বান্তরে অনেকগুলি আলোচনা আমি প্রকাশ করেছি আমার ইউটিউবের মধ্য দিয়ে। যে রবীন্দ্রসঙ্গীতগুলি আমি আলোচনা করেছি সেগুলি সংখ্যায় অতি অল্প এবং যতগুলি আলোচনা করব সেগুলো তারও সংখ্যা অত্যল্পই থাকবে, এই কারণেই যে রবীন্দ্রনাথের মতন একজন বিরাট স্রষ্টার শুধুমাত্র সঙ্গীত 2000-এর উপরে শুধুমাত্র যে সঙ্গীত রয়েছে সেই সঙ্গীতগুলি তার মহাসাগরোচিত অন্তরের নিরন্তর ভাব বুদ্বুদের স্ফুটন, তার সমস্ত কাহিনী সেই ভাবের অন্তর্নিহিত গূঢ় তত্ত্ব সম্যক উপলব্ধি করা এবং আলোচনা করা দুরূহ নয়, সম্ভবত অসম্ভবের পর্যায়ে পড়ে। এই কারণেই যে তিনি, বিশ্বাস করি বা না করি, ঈশ্বর প্রদত্ত শক্তি নিয়ে এসেছিলেন বলেই এই বিপুল সৃষ্টি তিনি করে যেতে পেরেছেন এবং এই সৃষ্টির সম্পূর্ণ অনুসন্ধান করা এবং গবেষণায় উপলব্ধি করা একজনম নয়, জন্ম জন্মান্তরেও সম্ভব নয় বলে আমি বিশ্বাস করি। তবুও রবীন্দ্রনাথের কিছু কিছু সঙ্গীতের যে অমৃত স্বাদী অনুভূতি এবং অনুভব, সেগুলি নিজে যেমন অনুভব করি, তেমনি আবার আমার পরিচিত মানুষদের কাছেও সেগুলিকে যাতে পৌঁছে যায়, সেগুলি যেন পৌঁছে যায় তার চেষ্টা করি। এই নিয়ে পরেই আলোচনা। যাই হোক, আজকে পঞ্চদশ পর্বে আমি শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতটি নিয়ে আলোচনা করব না, একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে কথা বলবো যার বিষাদময়তা আজকের শেষ আষাঢ়ের মেঘাচ্ছন্ন সান্ধ্য পরিবেশে পরিব্যাপ্ত হয়ে আছে। আমি আছি ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের একটি শহরের কোনো একটি কোণায়। নেমে আসছে শান্ত সন্ধ্যা, আশেপাশে কয়েকটি শিশুদের কলকাকলি এবং ঘরে ফেরা দু একটি পাখি, মানুষকে ভালোবাসার পাখি, তাদের কলকাকলি ছাড়া আর কিছু এখনই শোনা যাচ্ছে না। একটি শান্ত সুন্দর সন্ধ্যায় আমার মনের মধ্যে যে বিষাদ ছেয়ে উঠেছে, সেই বিষাদ আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। কেন আপনাদেরকে বিষাদের মধ্যে নিমগ্ন করতে চাই? কেন? তার একটি মাত্র উত্তর, বাংলা ভালো নেই। আমার সোনার বাংলা ভালো নেই। যেখানেই থাকি, শয়নে স্বপনে, আমার জীবনাচরণে মননে, প্রতি মুহূর্তে যে দেশটি, যে পরিবেশটি আমার মনের মধ্যে বিরাজ করে, সেটি বাংলাদেশ। আমার পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, সমগ্র বাংলা। আর আরেকটি সেই বাংলার কথা বলতে গিয়ে বাংলা ভাষা এই যে কি অমৃত স্বাদী, সে আপনি জানেন, আমি জানি, নূতন করে বলার কিছু নেই। তবু আমি সেই বিষাদঘন একটি গান নিয়ে আজকে আলোচনা করব, ওই বাংলা ভালো নেই কথাটি বলার জন্যে। গানটি অশ্রুভরা বেদনা, আশাবরী ও খাম্বাজ রাগে গানটি গীত হয়।
ত্রিতালে নিবদ্ধ। 1925 সালে রবীন্দ্রনাথ গানটি রচনা করেন। কেন রচনা করেন? যে প্রকৃতি নিরন্তর তার অন্তরে অমৃত সুধা দান করে গিয়েছে, আনন্দের সুধা, সেই প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে সেই প্রকৃতিকে দেখে হয়তো এমনই সময়কাল ছিল, এমনই ঘন ঘোর বরিশার দিন ছিল, কিংবা মেঘ মেদুর সান্ধ্যক্ষণ ছিল, সেই সময় রবীন্দ্রনাথ গানটি বেঁধেছেন, সৃষ্টি করেছেন। আপনাদের জানা অশ্রু ভরা বেদনা। অশ্রু ভরা বেদনা দিকে দিকে জাগে, আজ শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা। চলেছে ছুটিয়া অশান্ত বায়, ক্রন্দনকার তার গানে ধ্বনিছে, কে সে বিরোহী, কে সে বিরোহী বিফল সাধনা করে, কে সে বিরোহী বিফল সাধনা, বিফল সাধনা করে যায় কে সে বিরোহী। সেই বিরোহীর সঙ্গে নিজের যেন একটা মিল খুঁজে পায় আজ। মিল এখানেই যে আমি বাংলা থেকে বহু দূরে আজকে রয়েছি, আর বাংলা, ক্রন্দনরতা বাংলা, অবশ্যই বলবো ক্রন্দনরতা। কেন? তার আগে আমি কয়েকটি ঐতিহাসিক কাহিনী আপনাদেরকে শোনাই। আশা করি আপনাদের এই কাহিনী অপ্রাসঙ্গিক মনে হবে না। ওই যে বলেছি বাংলা ভালো নেই। আমাদের দেশ স্বাধীন যখন হলো 15ই আগস্ট 1947 সাল ভারত স্বাধীনতা লাভ করেছিল, এবং সেই দিন ভারতবর্ষের দুটি প্রদেশ, একটি এই বাংলা এবং অপর একটি পাঞ্জাব, তাদের দেহ দ্বিধাখণ্ডিত করা হলো। সেই দেহ কাটা বাংলার সেদিনের যে ছবি এবং দেহ কাটা পাঞ্জাবের সেদিনের যে ছবি, তা বহু লেখকের লেখায় আমরা পাই। আপনারা হয়তো জানেন, শুনেছেনও। আমাদের স্বাধীনতার যে গাঢ় তমসার দিকটি, জওহরলাল নেহরু তার ঐতিহাসিক ভাষণে সেদিনকে বলেছিলেন, স্বাধীনতা প্রাপ্তির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, ভালো করে জিনিসটা শ্রবণ করুন, A moment comes, which comes but rarely in history, when we get out from the old to the new, when an age ends, and when the soul of nation long suppressed find utterance. ইতিহাসে এমন একটা মুহূর্ত আসে, রবীন্দ্রনাথ যেটিকে শুভ লগ্ন বলেছেন, কিন্তু এটি শুভ লগ্ন ছিল না। জওহরলাল নেহরু সেটিকে শুভ লগ্ন বলতে চেয়েছেন, কিন্তু শুভ লগ্ন সেটি ছিল না। এই মুহূর্তটির গাঢ় তমসার দিকও আছে, যা এই রাষ্ট্রটির চিত্তদেশে রক্তক্ষরণ ঘটিয়ে চলেছে আজও, চলবেও অনাদিকাল। হিন্দু মুসলমান শিখ দাঙ্গা, যা দেশভাগ এবং তার দ্বারা জিন্নার পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার অব্যবহিত কারণ, এবং তার বিভীষিকাময় চিহ্ন রেখে গেছে জনমানসে তো বটেই, সাহিত্যে ও শিল্পেও। যেমন
কয়েকটি সাহিত্য সেই সময়কালে রচিত কয়েকটি গ্রন্থের নাম আমি করি। খুশবন্ত সিং লিখেছিলেন ট্রেন টু পাকিস্তান, ভীষ্ম সাহনীর লেখা তমস, ঋত্বিক ঘটকের চলচ্চিত্র মেঘে ঢাকা তারা, এবং আরেকটি প্রামাণ্য বই পার্টিশন, জিহাদ অ্যান্ড পিস, সুভাষ চোপড়ার লেখা। এই বইগুলি যারা পাঠ করেছেন তারা সেই বীভৎস কালের কথা জানেন, সেই হনন, সেই বীভৎস অত্যাচার, মানুষের হত্যাকারী হয়ে ওঠার রূপ, মানুষ যেখানে ঘাতক, যেখানে উৎসর্গীকৃত প্রাণ হচ্ছে মানবীয় প্রাণ, সেই যে সময়কাল, সেই সময়কালের ছবি এই যেগুলি উল্লেখ করলাম সেই গ্রন্থগুলির মধ্যে আছে, পড়া যায় না। বুকে হাত দিয়ে চোখের জল বারবার মুছে মুছে পড়তে হয়। এইটি 1947 সালের এই ঘটনাটি রবীন্দ্রনাথ কি বুঝতে পেরেছিলেন? রবীন্দ্রনাথ কি বুঝতে পেরেছিলেন? তিনি 1935 সালে আব্দুল ওদুদকে একটা লেখা চিঠিতে তিনি লিখেছিলেন, আমরা দুটি সম্প্রদায় কি চিরকাল বাদানুবাদের মধ্য দিয়ে একদিন নিঃশেষিত হয়ে যাব? রবীন্দ্রনাথ লিখেছিলেন 1935 সালে তিনি তখনই বুঝেছিলেন যে সাম্প্রদায়িকতার কি ভয়ঙ্কর পরিণাম আসতে চলেছে এই বাংলায়। আব্দুল ওদুদকে লেখা চিঠি 1935 সালে রবীন্দ্রনাথ বলেছিলেন এই দুটি জাতি পরস্পর, এই দুটি জাতি কি আত্মহননের মধ্য দিয়ে বিলুপ্ত হয়ে যাবে একদিন? বিলুপ্ত হয়তো হয়নি, কিন্তু বিলুপ্তি ঘটেছে বাংলার অন্তর্দেবতার, অসাম্প্রদায়িক চিন্তার, বাংলার মননের। চণ্ডীদাস যেটা বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যে প্রেম অবতার মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যিনি প্রেম ধর্ম বিলিয়ে গিয়ে বলেছিলেন সবার উপরে মানুষ, যে শ্রীরামকৃষ্ণ চেষ্টা করেছিলেন এই কথা বলে যত মত তত পথ। রবীন্দ্রনাথ তো বারবার অসংখ্য চিঠি পত্রে, তার অসংখ্য রচনায়, তার অসংখ্য কবিতায়, গানে বারবার এই কথাটার উল্লেখ করেছেন যে আমাদের পরিণাম কি বিভৎসতার মধ্য দিয়ে গিয়ে পরে শেষ হবে, কি নারকীয় যন্ত্রণার মধ্য দিয়ে শেষ হবে। তোমরা সাবধান হয়ে যাও। শুধুমাত্র ধর্মধ্বজীদের রণহুঙ্কারে, ধর্মধ্বজীদের রণহুঙ্কারে তাদের প্রদর্শিত বিপথে পরিচালিত হয়ে ভারতবর্ষের তো বটেই, পশ্চিমবাংলার মানুষ যেভাবে আত্মহননে সেদিন লিপ্ত হয়েছিল তার বিভীষিকাময় ছবি সহ্য করা যায় না। যাই হোক, আমরা একটি অন্য জায়গাতে গিয়ে পরে আলোচনায় যাই। 1946-47 সালে যে বাংলা ভাগ হয়েছিল, ঘটনাটি স্মরণে রাখুন। 1946-47 সালে বাংলায় যে দাঙ্গা হয়েছিল, বাংলা ভাগের সময়ে যে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল, সেটি কিন্তু শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ ছিল না, ভারতবর্ষের অন্যান্য স্থানেও সেটা ছড়িয়ে পড়েছিল। পরিব্যাপ্ত আকারে সেই ইতিহাস এখন বলার অবকাশ নেই, তবু বলি। প্রথমে ক্যালকাটা কিলিংস, কলকাতার দাঙ্গা, তারপরে বিহারের দাঙ্গা,
তারপরে হলো নোয়াখালীর দাঙ্গা। যাই হোক, কলকাতার দাঙ্গা, বিহারের দাঙ্গা কিছুটা প্রশমিত হয়েছিল সেই সময়কালে, হঠাৎ করে আরম্ভ হয়েছিল, হঠাৎ করে প্রশমিত হয়েছিল। কিন্তু নোয়াখালীর যে দাঙ্গাটা শুরু হলো সেই সময়কালে, তার ইতিহাসে একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসিদের দ্বারা ইহুদি হননের উদাহরণের মধ্যেই পাওয়া যায়, আর কোথাও নয়। আরও আছে, তার বিস্তৃত ইতিহাস বলতে গেলে বহু সময় লাগবে, তাই বলছি না। তো সেই সময়ে কিভাবে হয়েছিল নোয়াখালীর সেই দাঙ্গা জানেন? একটি মাত্র গুজবে, নইলে বাংলাদেশের ওই বিভৎস রূপ আমরা দেখতাম না যদি সেই গুজবটি না রটিত হতো। গুজবটি কি জানেন? 1946 সালের দাঙ্গা শুরুর আগে একটি গুজব রটিত হয় যে রায়গঞ্জের জমিদার রাজেন্দ্রলাল চৌধুরী তার বাড়ির পুজো এক মুসলিম বালককে বলি দিচ্ছেন। ভাবুন গুজব কীরকম, যে মুসলিম বালককে বলি দিচ্ছেন ভারত সেই সময়কালের একজন রাজেন্দ্রলাল চৌধুরী নামে এক জমিদার। পরবর্তীকালে সেখানে শুরু হয়ে গেল সেখানে মহাদাঙ্গা। একটি সরকারি হিসাবে 5,000 আর বেসরকারি হিসেবে প্রায় লক্ষাধিক মানুষ, নর নারী শিশু বৃদ্ধ নিহত হয়েছিল, লাল হয়ে গিয়েছিল পদ্মার জল। যাক, সেসব কাহিনী বলে লাভ নেই। সেখানে তারপর মহাত্মা গান্ধী সেখানে গিয়েছিলেন, সুচেতা কৃপালিনী গিয়েছিলেন। যখন সুচেতা কৃপালিনী এবং মহাত্মা গান্ধী সেই সময়ে সেই নোয়াখালীর দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে শান্তি ফেরানোর আপ্রাণ চেষ্টা করছেন, যে সময়ে অর্ধনগ্ন পুরুষ সেই মহাত্মা গান্ধী শান্তির প্রতীক দেবদূতের মতো সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, দেবদূতির মতো উপস্থিত হয়েছেন সেখানে সুচেতা কৃপালিনী। সেই সময়কালে হঠাৎ খবর এলো কংগ্রেস নেতৃত্বরা, দিল্লির কংগ্রেস নেতৃত্বরা বাংলা ভাগ মেনে নিয়েছে। সুচেতা কৃপালিনী এবং মহাত্মা গান্ধীর সেই প্রয়াস ব্যর্থ হলো, আরও ছড়িয়ে পড়ল সেই মহাদাঙ্গা, নরমেধ যজ্ঞ। ইতিহাস থেকে কয়েকটি কথা আপনাদের বললাম। এবার বলি বাংলার কথা। তারপর বাংলা সেই সহস্র সহস্র উদ্বাস্তু, লক্ষ লক্ষ উদ্বাস্তু, গৃহহীন, খাদ্য বস্ত্র বাসস্থানহীন, দেশহীন, কালহীন, অর্ধপ্রাণে অর্ধনগ্ন অবস্থায় তারা দিশাহারা ছুটতে লাগলো। এসে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কিছুটা আশ্রয় পেয়েছিল। সেই আশ্রয়গুলো কি ছিল? ধুবুলিয়া ক্যাম্প, কুপার্স ক্যাম্প, যেখানে একটি শৌচাগার ব্যবহার করতেন 40,000 উদ্বাস্তু, যেখানে প্রতিদিন সেই উদ্বাস্তুদের মৃত সন্তানদেরকে ট্রাকে করে নিয়ে যাওয়া হতো শ্মশানে। যাই হোক, সেসব বেদনার কাহিনী বলে লাভ নেই। আজ বাংলা ভালো নেই। কেন ভালো নেই জানেন? হঠাৎই কয়েকটি ধর্মধ্বজী রাজনীতিবিদ শুরু করেছেন আবার সেই ধরনের বিষাক্ত উচ্চারণ, সেই ধরনের সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলিম,
জাতি সত্তার দ্বন্দ্ব আবার নূতন করে উপস্থাপিত হচ্ছে পশ্চিমবাংলায়। তারা হয়তো ভাবছেন যে রাজনৈতিক ক্ষমতা লাভ করার হয়তো একটি উপায় হতে পারে, এটি হয়তো হতে পারে রাজনৈতিক ক্ষমতা লাভের পর সেখানে নূতন করে কোনো প্রশাসনিক ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত করতে হতে পারে, করা হতে পারে। কিন্তু যে সাম্প্রদায়িক বিষ আজকে ছড়িয়ে পড়ছে পশ্চিমবাংলার বুকে এবং পশ্চিমবাংলার জনসাধারণের অন্তঃকরণে, তা কিন্তু ভয়ঙ্কর পরিণাম ডেকে আনতে পারে অচিরেই। অনেক কষ্টে, অনেক বেদনায়, অনেক মৃত্যুর মধ্য দিয়ে, অনেক শিল্প, সাহিত্য এবং মানবীয় ধর্মধারণা প্রচারের মধ্য দিয়ে একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বাংলায় গড়ে উঠেছিল, উঠতে চলেছিল, কিন্তু তার মূলে এখন সেই লতানো গাছটির মূলে কুঠারাঘাত করা হচ্ছে। ফুল ফুটবে না, বিষাক্ত ফল ফুটবে। তাই অশ্রু ভরা বেদনা আজ মনে হলো যে এইরকমই কি একটা পরিবেশ, এরকমই কি একটা পরিস্থিতি সমকালের বিশ্ব সংসারে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে 1925 সাল থেকে 1935 সাল পর্যন্ত 10 বছর সময়কালে রবীন্দ্রনাথ যে সমস্ত গানগুলি রচনা করেছেন, সেই গানের মধ্যে তার এক ভয়ঙ্কর আরতি এবং একটি গাঢ় গূঢ় বিষাদ পরিব্যক্ত হইয়াছে। তার ব্যঞ্জনার মধ্যে ধ্বনিত হয়েছে বিষাদ, যেন কোথাও তিনি আশা খুঁজে পাচ্ছেন না। তবু আশাবাদী রবীন্দ্রনাথ ঢেকে দিয়েছেন তার সেই বেদনা তার অপূর্ব শব্দচয়নের মধ্য দিয়ে। কিন্তু আমরা উপলব্ধি করতে পারি কেন বিশ্বকবি সেই দিন এই ধরনের কবিতাগুলো লিখছিলেন, এই ধরনের গানগুলি রচনা করছিলেন। তার প্রবন্ধে, সভ্যতার সংকট নামক ধারাবাহিক প্রবন্ধে পর্বান্তরে তিনি লিখে যাচ্ছিলেন সভ্যতার সংকটের কথা। সেটি তিনি সমগ্র বিশ্বে প্রচার করেছিলেন। সেই সময়কালে অসুস্থ শরীরেও কেন তিনি এগুলো করতে গিয়েছিলেন? সেকালে তিনি কি বুঝতে পেরেছিলেন যে আসন্ন 1946-47? অশ্রু ভরা বেদনা আজ দিকে দিকে ধায়। এই সন্ধ্যাকাশে, এই মেঘমন্দ্রিত পরিবেশে, এই ছায়াঘন মায়াঘন পৃথিবীর বুকে যে প্রাণটুকু ধরে রেখেছি, সেই প্রাণের উৎস কিন্তু বাংলা। বাংলার মাটি জল নয়, বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রেম, ভালোবাসা সব কিছু সেখানে যেন আর বিষ না ছড়ায়, এটি প্রার্থনা। আজকে এখানে শেষ করছি, পরবর্তীকালে এটি বিস্তৃত আকারে আপনাদের কাছে উপস্থাপিত করব। নমস্কার।